কৃষ্ণের অন্ত্যেষ্টিক ক্রিয়া সমাধান করে গোবিন্দ সুন্দর দ্বারকাতে গেলেন। সৌনক মুনি সুতদেবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কৃষ্ণ যে উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার গর্ভস্থ সন্তানকে রক্ষা করেছিলেন তার কি হল? সুত গোস্বামী পাদ বলছেন, তার উপযুক্ত দিনে, উপযুক্ত ক্ষণে, উপযুক্ত মুহূর্তে সকুশল জন্ম হল। ব্রাহ্মণগণ নামকরণ করলেন বিষ্ণুরাত। বিষ্ণুরা দত্ত রক্ষিত ইতি বিষ্ণুরাত। বিষ্ণু কর্তৃক যার প্রাণ দান বা রক্ষা করা হয়েছে তিনি বিষ্ণুরাত। পরিতঃ ইক্ষতি ইতি পরীক্ষিত। জন্মগ্রহণ করতে করতে চতুর্দিকে তাকাতে লাগলেন, বীক্ষণ করতে লাগলেন। কেন? মাতৃগর্ভের যে রূপের ঠাকুর দেখেছি তাকে তো আর দেখতে পাচ্ছি না, তিনি কই? ঠেল ঠেল করে তাকাই বাচ্চাটা, তাকে খোঁজে। জাগতিক রূপ খোঁজে না, কৃষ্ণ খোঁজে। তাই কৃষ্ণ খোঁজা চাহনি দেখে ব্রাহ্মণগণ নামকরণ করলেন পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিত মহারাজ কি। পরীক্ষিত দিন দিন শশীকলার মতো বাড়তে লাগলেন। সুত গোস্বামী পাদ বিদুর চরিত্র বলছেন, কুরুক্ষেত্র যুদ্ধের সময় বিদুর ছিলেন না। হস্তিনাপুরের সিংহদ্বারে অস্ত্র শস্ত্র রেখে বনে গমন করে হরিকথা শুনেছিলেন সাধু মুখে। যুদ্ধ শেষ, যুধিষ্ঠির রাজা হয়েছেন, বিদুর চলে এলেন। পঞ্চপাণ্ডব কাকাকে পেয়ে খুব সেবা যত্ন করলেন। বিদুর দাদা ধৃতরাষ্ট্রের কাছে, বৌদি গান্ধারীর কাছে গেলেন। দেখছেন ভালোই খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, এখনো বৈরাগ্য এলো না। শতপুত্র মরে গেল, তাও নির্বেদ এলো না। ইচ্ছাকৃত ভাবে বিদুর দাদাকে বলল, লজ্জা করে না যে পঞ্চপাণ্ডবকে সারা জীবন শত্রু ভেবেছ, তাদের দেওয়া অন্ন গ্রহণ করতে লাজ লাগে না তোমার? ইচ্ছাকৃত ভাবে কঠোর কথা বললেন যাতে আঘাত পাঁজরে লাগে আর বৈরাগ্য আসে। বিরক্তি এলো সংসারের প্রতি ধৃতরাষ্ট্রের। বিরোধ মনে মনে চিন্তা করছে, এটাই তো চেয়েছিলাম। যেই সংসারে বিরক্তি এলো, রাত্রির অন্ধকারে পঞ্চপাণ্ডবকে না বলে বিদুর অন্ধকার ধৃতরাষ্ট্র এবং বৌদি গান্ধারীকে হাতে ধরে বনে নিয়ে চলে গেলেন। সাধু সঙ্গ করাতে লাগলেন, সাধু মুখে হরি কথা সাধু করতে লাগলেন ধৃতরাষ্ট্র গান্ধারী। বহুদিন অর্জুন কৃষ্ণকে দেখেন নাই, দ্বারকাতে গেলেন, কৃষ্ণের সঙ্গ করলেন। এদিকে যুধিষ্ঠির দেখলো 7 মাস হলো কৃষ্ণের কোনো খবর নেই, যদুবংশীয় বর্গের কোনো খবর নেই, অর্জুনের কোনো খবর নেই। সপ্তাহ গুণা মাসা। হঠাৎ কাঁদতে কাঁদতে অর্জুন একদিন ছুটে গেলেন হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে। দাদা যুধিষ্ঠিরের পদপ্রান্তে পড়ে গেলেন এবং বললেন, বঞ্চিত হম মহারাজা হরিণা বন্ধুরূপ নাথে। বঞ্চিত হয়েছে, যার শক্তিতে শক্তিমান ছিলাম তিনি আর ধরণীতে নেই। কি হলো বল না? আমাদের প্রাণ কৃষ্ণ সভাবে স্থান করেছে। সেই মুহূর্তে কৃষ্ণ, সেই মুহূর্তে কুন্তি কৃষ্ণের অনুগমন করলেন। প্রতিজ্ঞা করলেন যুধিষ্ঠির, যে ধরণীতে কৃষ্ণের চরণ নাই সেই ধরণীতে এক বিন্দু জল গ্রহণ করব না। যোগ্য জেনে পরীক্ষিতকে ভারতবর্ষের রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন। দ্রৌপদীকে সঙ্গে নিয়ে হরিদ্বার দিয়ে
মাহাতর স্থানের কথা রওনা দিলেন, সবটা আরোহণের পথে চলে গেলেন। পরীক্ষিত রাজা হলেন, সাধারণ পোশাক পরে রাজত্ব পরিদর্শন করছেন। প্রাচীন সরস্বতী, পূর্ব বাহিনী সরস্বতী, তীর বেয়ে বেয়ে চলছেন সরস্বতী। দেখলেন অদ্ভুত দৃশ্য, একটা কৃষা গাভী দাঁড়িয়ে আছে, একটা শুভ্র বৃষ দাঁড়িয়ে আছে। একজন ম্লেচ্ছ ব্যক্তি বারবার সেই কৃষা গাভী এবং শুভ্র বৃষের গায়ে বেত্রাঘাত করছে, পদাঘাত করছে। জানতে বাকি রইল না পরীক্ষিতে যে ওই ম্লেচ্ছ ব্যক্তিটি আর কেউ নয়, সাক্ষাৎ কলি। গাভী, ধরণী, ষণ্ড, ধর্ম। কলিকে নিগ্রহ করতে চাইলেন পরীক্ষিত। কলি চরণে পড়ে গেল, স্থান ভিক্ষা করল। পরীক্ষিত বিচারে বসলেন, কেন তোমাকে স্থান দেও, তোমার মধ্যে কি যোগ্যতা আছে? যখন যোগ্যতার বিচার করতে বসলেন তখন দেখলেন কলির একটাও গুণ নেই, সব দোষী বেরোচ্ছে, দোষী বেরোচ্ছে। শেষে পরীক্ষিতের চোখে শত দোষের মধ্যে একটা গুণ পড়ল। সে গুণটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত यत् फलं नास्ति तपसा न योगेन समाधिना तत्फलं लभते सम्यक् कलोके शवकीर्तना कलोके शवकीर्तना प्रणमाकली जुग सर्वयुग प्रणमाकली युग सर्वयुग प्रणमाकली जुग सर्वयुग प्रणमाकली युग सर्वयुग हरिनाम संकीर्तन जाते हरिनाम संकीर्तन जगते प्रचार हरि वासुदे हरि कीर्तन विधान श्री हरि वासवे हरि कीर्तन विधान दयारंभिलेन प्रभु जगतेर प्राण नित्यानंदिलेन प्रभु जगतेर प्राण भाई पूर्णवंत सीताशिरमणे शुभारंभ पूर्णवन्त श्रीवासीरङ्गने शुभारम्भ मंगलध्वनि गोपाल गोविंद कुटीर कीर्तनध्वनि गोपाल गोविन्द সবাগতং গীতে শোভে শ্রীচন্দন মালা সবারঙ্গেতে শোভে শ্রীচন্দনমালা কলিযুগে সবাই হৃদয়ের কৃষ্ণ প্রেমে হইব ওরা। সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা কবলা নয় শিখর বাজে, কমলা নয় শিখর বাজে কবলা নয় শিখর বাজে। কমলা নয় শিখর বাজে ভাগবত সপ্তাহ এদিকে ওদিকে চলছে, যান তাকান দেখবেন তবলা নিয়ে সপ্তাহ চলছে। শচীনন্দন বাবা মালা চন্দন করতে আসবেন কি তবলাই নাকি? উনি তো চাইবেন বৈষ্ণব মানুষ শিখর কই, মৃদঙ্গ কই, তবু তো চন্দন ছিটিয়ে মা প্রদান করবে। মৃদঙ্গ মন্দিরা বাজে, শঙ্খ করতাল ধ্বনি।
দুশ্চিন্ত এই প্রভুর নাম মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সেই প্রভু নাচয়ে দেখে যত ভগবান আজ সেই প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান ভক্তিরানন্দে নাচেন মহাপ্রভু নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর বাবা বেশি মালা নাহি রহয়ে গলায় গিয়া পরয়ে গিয়া ভগতের শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো বৃন্দাবন দাস সুপদ হরিকাল সংকীর্তনের কাল এই মূর্তি অবলোকন করলেন কে? পরীক্ষিত। কার মধ্যে? হরিকালের মধ্যে। শোনো বাবা, এসো, এদিকে, এইদিকে, এইদিকে, এই যে, হ্যাঁ, এই চারটা স্থান নাম দ্যুতম, পানম, স্ত্রিয়ঃ, সুনাম। যেখানে যুব খেলা হবে বলি বাবা তুমি সেখানে থাকবে না, খুব ভালো। যেখানে মদ্যপান হবে তুমি সেখানে থাকবে না, খুব ভালো। যেখানে স্ত্রী বর্গের সঙ্গে ব্যভিচার হবে সেখানে থাকবে না, ভালো ভালো। আর যেখানে প্রাণী বধ হবে সেখানে মাত্র চারটে স্থান, বহুত বড় পরিবার। ঠিক আছে, আরেকটি স্থান দিচ্ছি নাও, সুবর্ণ। সুবর্ণ মানে সোনা। তার কারণ শ্রীমদ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধে আছে বিভূতি যোগ। ওখানে ধাতু বর্গের মধ্যে সোনাকে ভগবান বলা হয়েছে, ভগবানের বিভূতি। ভগবানের বিভূতি যে সোনা, সেই সোনা কলির স্থান হয় কি করে? বলছেন না, কথা আছে। কি কথা? যে সোনা, যে ধন পাপ পথে সংগৃহীত, অন্যায় পথে সংগৃহীত, তার মানে এক কথাতে যদি শনাক্ত করা যায় তাহলে যে ধনের দিকে ইডির নজর থাকবে। এর বেশি বলতে চাইছি না। সেই ধনে কলি অবস্থান করবে। কলি দেখল ইন্দ্রপ্রস্থের রাজকোষে একটি সোনার মুকুট আছে, যেটি ভীমসেন মগধাধিপতি জরাসন্ধকে বধ করিয়া নিয়ে এসেছিলেন। জরাসন্ধ বহু রাজাকে লুটপাট করে ধন সংগ্রহ করে সেই মুকুটখানি বানিয়েছিলেন, অন্যায় পথে সংগৃহীত। ওইটির উপরে কলি দিল বসে। পরীক্ষিত রাজকোষ পরিদর্শন করতে গিয়ে ওই মুকুটটাই ছিল, ওই মুকুটটাই দেখলো, ওই মুকুটখানাই মাথায় পড়লো। কলি দাপাদাপি করতে শুরু করলো পরীক্ষিতের মাথায়। পরীক্ষিত বলল, রথ সাজাও, আমি ক্ষত্রিয় শিকারীদের। যে কথা জীবনে পরীক্ষিতের মুখে কোনোদিন বেরোয়নি, সেই কথা হয়তো ভগবত অনুপ্রেরণাতেই পরীক্ষিতের মুখে বেরোয়। রথে চড়লেন। পরীক্ষিতের মতো ধুরন্ধর ধনুর্বীর, ভালো করে শুনুন, ধনুর্বিদ্যাতে বিশারদ অর্জুনের মতো। কার পুত্র? কৃষ্ণের ভগিনী সুভদ্রা, তার পুত্র অভিমন্যু। বিচার করুন, অভিমন্যুর পুত্র পরীক্ষিত। এই দিক থেকে অর্জুনের সঙ্গে, ওই দিক থেকে মাতৃ পরম্পরা কৃষ্ণের সঙ্গে যার ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, তিনি কোন লক্ষ্য ভ্রষ্ট হবেন ধনুকে তীরে, এ কখনো হয়? হতে পারে? একটা মৃগ শিশুকে দূর থেকে দেখলেন, ধনুকে তীরটা বসালেন, কান পর্যন্ত টেনে ছেড়ে দিলেন, ফসকে গেল, ফসকে গেল। ইচ্ছাকৃত ভাবে মারলেন না, কেন? পরে বলছি। নিচে নেমে গেলেন, রথ থেকে ছুটলেন, ক্লান্ত হলেন,
একটা আশ্রম দেখলেন, আশ্রমের কাছে গেলেন, জল প্রার্থনা করলেন। আশ্রমে যিনি বসে আছেন তার নাম শ্রমিক। সম্পর্কাত সমাধিতে লীন, বাহ্য স্মৃতি নাই, শুনতে পেলেন না তিনি। পরীক্ষিতের জল চাওয়ার কথা। পরীক্ষিত এক প্রকার রেগে গেলেন, আশ্রম থেকে বাইরে বেরিয়ে এলেন, ধনুকের অগ্রভাগ দিয়ে একটা মরা সাপ তুললেন। ওখানে কে মরা সাপটা রেখে দিয়েছিল? মেরে। যে শ্রমিক ঋষির আশ্রম টক টক ঝপ ঝপ করছে, কোথেকে এলো এই মরা সাপ? সব কৃষ্ণের খেলা, সব গোবিন্দ সুন্দর সাজিয়ে রেখেছেন। শিকারের ছল করলেন, অথচ হরিণ মারলেন না। সাপ কোথেকে এলো কেউ জানে না, অথচ মরে পড়ে আছে শ্রমিক ঋষির আশ্রমের ঠিক বাইরে। পরীক্ষিত ধনুকের অগ্রভাগ দিয়ে তিনি শ্রমিকের গলায় পেঁচিয়ে দিলেন। চলে এলেন রাজ্যে, রাজধানীতে। রাজমহলে প্রবেশ করলেন, মুকুটখানা খুললেন। হায়, চিত্তে জাগলো অনুশোচনা, কি করলাম? যে দুটো হাত দিয়ে ব্রাহ্মণের পাদক পান করে এসেছি, ব্রাহ্মণের পাদ সম্মান করে এসেছি, সেই দুটো হাত দিয়ে কিনা ব্রাহ্মণের অবমাননা করলাম। হে বিধাতা, আমাকে শাস্তি দাও। এদিকে শ্রমিকের পুত্র শৃঙ্গী যখন অবগত হলেন কোন এক রাজবেশধারী ব্যক্তি তাঁর বাবার গলায় মারা সব জড়িয়ে নিয়েছেন, তিনি কৌশিকী নদীর জল নিয়ে অভিসম্পাদ মানে উচ্চারণ করলেন, ইতি দণ্ডিত মর্যাদম তক্ষকঃ সপ্তমে হনি দংশন্তি স্ম কুলাঙ্গারম। এই অভিসম্পাদ বাণী বলে হাতের জল যেই মাটিতে ফেলে দিলেন, সারা পৃথিবী প্রকম্পিত হতে শুরু করল। শরীরের ধ্যান ভাঙল। তিনি জানলেন আমার পুত্র পরীক্ষিত উদ্দেশ্যে সাপ দিয়েছে। নিজের শিষ্য গৌরমুখকে ডাকলেন, পাঠিয়ে দিলেন পরীক্ষিতের কাছে, যাও পরীক্ষিতকে জানিয়ে দাও তার হাতে মাত্র 7 দিন পর হয়। আমার ছেলে সিংহী সাপ দিয়েছে, 7 দিনের শেষ দিনে তক্ষক নাগদংশনে সে মারা যাবে। গৌরমুখ পরীক্ষিতের কাছে গেলেন। এদিকে ততক্ষণে পরীক্ষিত জনে জনে সবাইকে ডাকছে আর নিজের পাপের কথা বলছে। আমরা পাপ করলে গোপন করি, আর পরীক্ষিত কেমন উদার, যে পাপ করেছেন জনে জনে ডেকে সেই পাপের কথা বলছেন। গৌরমুখ দিয়ে তাকে শৃঙ্গীর অভিসম্পাতের কথা শুনিয়ে দিলেন। সকলের কাছে হাত জোর করে বিদায় নিয়ে তাঁর পুত্র জন্মেজনকে ভারতবর্ষের সিংহাসনে বসিয়ে পরীক্ষিত মহারাজ চলে গেলেন মায়ের খোঁজে। মাকে গঙ্গার কলকি, তার পদার্থবেশ, গঙ্গার মন্দ মন্দ সমীরণ, মায়ের করস্পর্শ। বসে পড়লেন গঙ্গার তটপ্রদেশে পরীক্ষিত। আজকে পরীক্ষিত গঙ্গা মাতাকে দেখছেন আর গাইছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভুবন হরি তরঙ্গে, ভুবন তারিণী কদল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমানে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মম মতিরাস্তাং তব পদ কমলে, মম মন্দিরাস্তাং তব পদ কমলে, গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে। বিনা আমন্ত্রণে বদ্রী গঙ্গিয়ার পুরহ ঘনিষ্ঠ বৈষ্ণবে মিশনশীল ভারতবর্ষের তাবত ঋষিকুল এসে উপস্থিত হল। পরীক্ষিত বুঝে উঠতে পারছেন না শৃঙ্গী আমার প্রতি অভিসম্পাদ করেছেন নাকি কৃপা সম্পাদ করেছেন। এত সাধু অনাহুত অতিথির মতো আমার এই গঙ্গা তটপ্রদেশে যেখানে বসে আছি সেখানে চলে এলেন। সকলকে পরীক্ষিত আজকে বলছেন, প্রভু বলুন না, হাতে আমার মাত্র 7 দিন পরমাণু, কি করলে 7 দিন কৃষ্ণ পাবো?
7 দিনে কি করলে পরম পদ পাব, কেউ আর প্রকৃষ্ট রূপেতে বলে উঠতে পারছেন না। সেখানে হঠাৎ তত্রা ভবত ভগবান ব্যাসপুত্র যদিচ্ছয়া, যদিচ্ছাক্রমে ব্যাসপুত্র ভগবান শুভদেবের আবির্ভাব করল। কোটি সূর্য সমপ্রভ, কোটি সূর্যের প্রকাশ নিয়ে তিনি এলেন। আজকে তাকে দেখবার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের অন্তর মন বলে উঠল, এসো প্রাণ সখা, এসো প্রাণে মম দীর্ঘ দীর্ঘ অবসানে। সেই দেখেছিলাম মায়ের কোলে, মায়ের গর্ভে, এতদিন দেখিনি, আজকে সেই বিরহের অবসান ঘটল, তুমি এলে তোমায় পেলাম, এসো এসো প্রাণ সখা, এসো প্রাণে, এসো প্রাণ সখা, এসো প্রাণে, মম দীর্ঘ বিরহ অবসানে। এসো প্রাণে, করো তৃষিত প্রাণ অভিষিক্ত, তব প্রেম সুধারস দানে। এসো প্রাণ সখা, এসো প্রাণে, গর্বিত সরর ভরি একই পাণ্ডুর তারা পুঞ্জ, একই সুন্দর নীরব মেদিনী, একই নীরব হৃদ নিকুঞ্জ। বসে আছি পাতি মম অঞ্চল, অতি সংকীর্ণয় কীট চঞ্চল। বসে আছি পাতি মম অঞ্চল, অতি সংকীর্ণয় কীট চঞ্চল। প্রিয় হে এসো হে, চিরবাঞ্ছিত মম প্রাণয়াধীর তব ধুলা দানে। এসো প্রাণ সখা, এসো প্রাণে, মম দীর্ঘ বিরহ অবসানে। প্রাণ সখা, এসো প্রাণে, করো তৃষিত প্রাণ অভিষিক্ত, তব প্রেম সুধারস দানে। প্রাণ সখা, এসো প্রাণে, এসো প্রাণ সখা, এসো প্রাণ সখা, এসো প্রাণ সখা, এসো প্রাণে। এই প্রাণ সখা, তুমি বাইরে নয়, তুমি প্রাণের ভেতরে এসো। অন্তর দিয়ে তোমায় উপলব্ধি করতে দাও। আমার প্রতি যখন ধেয়ে আসছিল ব্রহ্মাস্ত্র, তখন তুমি কি আমার মাতৃগর্ভে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রের থেকে আমাকে রক্ষা করেছিলে? সেদিন আমার প্রতি ধেয়ে আসছিল ব্রহ্মাস্ত্র, আজকে আমার প্রতি ধেয়ে আসছে ব্রহ্মসাপ। সেদিন তুমি এসছিলে, আজকেও তুমি এলে না। দায়িত্ব তোমার না,
জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ মন্দিত হরি। নতুন করে বুঝিয়ে দিয়ে আজকে তুমি ঠিক আছে, বাইরে কেন, ভেতরে এসো। অন্তরের অন্তরতম স্থলে তোমার জন্য আসন পাতা আছে, তুমি সেখানে বসো। গুরুপদে বরণ করলেন পরীক্ষিত সুখদেবকে। একটি অম্লান মালিকা সুখদেবের কণ্ঠে মধ্যে পড়িয়ে দিলেন। চরণে পদ্মে পুষ্পাঞ্জলি সমর্পণ করলেন। গুরুপাদ মূল উপবেশন করলেন, জিজ্ঞাসা করলেন अतः पृच्छामि संसिद्धिं योगी नाम परमं गुरुं पुरुषस्य यत् कार्यं म्रियमाणस्य सर्वथा। যে মরে যাবে তার কি করা কর্তব্য অপেক্ষা বলুন। বলুন তো মা, এই জগতে কে মরবে না? জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ গীতাতে বলা হয়েছে। কবি বলেছেন জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। আর পরীক্ষিত জিজ্ঞাসা করলেন যে মরবে তার কি করা উচিত, মানে প্রত্যেকেই যখন মরবে তার মানে প্রত্যেকের কি করা উচিত। এই জিজ্ঞাসা বড় সার্বিক, বড় সর্বজনীন, বড় সার্বভৌমিক। আজকে সুখদেব গোস্বামী পাদ বললেন, বাবা পরীক্ষিত, বলি আমি সত্যি প্রশ্ন, তুমি তোমার ঠাকুরকে অর্জুনের থেকেও শ্রেষ্ঠ জিজ্ঞাসা করেছ। রথের সারথী ছিলেন কৃষ্ণ, সেই কৃষ্ণকে সারথী রূপে পেয়ে তোমার ঠাকুর দ্বারা জিজ্ঞাসা করেছিলেন যুদ্ধ করা এবং যুদ্ধ না করার মধ্যে শ্রেষ্ঠ কোনটা। আর তুমি জিজ্ঞাসা করলে যে মরে যাবে তার কি করা উচিত। অনেক ভেতরে জিজ্ঞাসা, অনেক অন্তরের জিজ্ঞাসা। শোনো বাবা, তোমাকে বলি, আসন্ন মৃত্যু জীবের প্রথম কর্তব্য মৃত্যু ভয়ে ভীত না হওয়া। দ্বিতীয় কর্তব্য অনাসক্তিরূপ বশী দ্বারা আসক্তিরূপ বৃক্ষের মূলপ্রদেশকে ছেদন করা। আর তৃতীয় কর্তব্য হরিপাদ পদ্মে মনটিকে নিযুক্ত করা। কি করে করবে তার চিন্তা তুমি করো না, আমি আছি। ভয় করছো তো? ভাবছো 7 দিনে পাবো কিনা? শোনো শোনো, তোমাকে বলি, খট্টাঙ্গ নাম রাজর্ষি, খট্টাঙ্গ নামক একজন রাজর্ষি ছিলেন, যিনি দেবতাদের হয়ে অসুরদের বিরুদ্ধে দীর্ঘকাল যুদ্ধ করেছিলেন। দেবতারা খট্টাঙ্গের সেনাপতিত্বে বিজয়শ্রী লাভ করে তুষ্ট হয়ে খট্টাঙ্গকে বর দিতে চেয়েছিলেন। খট্টাঙ্গ ইন্দ্রদেবকে বলেছিলেন, দেখুন তো পরমায়ু আমার কতখানি অবশিষ্ট আছে। চিত্রগুপ্ত এলেন, হিসেব করলেন, বলে দিলেন খট্টাঙ্গকে বেশি নয়, মাত্র মুহূর্তকাল, 48 মিনিট। সঙ্গে সঙ্গে খট্টাঙ্গ ভারত ভূখণ্ডে এলেন। শ্রী গুরু মুখ বিগলিত হরি কথার আশ্রয় গ্রহণ করলেন। ভগবানের ধাম থেকে বিমান চলে এলো, সেই বিমানে আরূঢ় হলেন খট্টাঙ্গ, ভগবত ধামে চলে গেলেন। কোন ধাম? আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর মহিমা অবরূঢ়
এই কথা শ্রবণ করে স্বস্তি পেলেন, শান্তি পেলেন। গুরু সুখদেব পরীক্ষিতের হাতটি ধরলেন, বললেন, তোমাকে একা পথে হাঁটতে হবে না, আমি তোমার হাত ধরে পথে নিয়ে যাব। পরীক্ষিত বললেন, হাত ধরে মরে লয়ে চলো শাখা, আমি যে পথ চিনি না। সুখদেব বললেন, জিতা সম জিতা শ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয়, যে আসনে তুমি বসে আছো সেই আসনকে প্রথমে যেত, শ্বাস প্রশ্বাসকে যেত, সঙ্গকে যেত, তবে আপনা আপনি তুমি হয়ে যাবে জিতেন্দ্রিয়। আর যখন জিতেন্দ্রিয় হতে পারবে তখনই তুমি প্রকৃত বস্তাবে ভাগবত মহাপুরাণ শ্রবণের অধিকার করে। তার আগে নয়। ধীরে 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 গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ে করিয়া পক্ষ সতত ভাসিব প্রেম মাঝে, শ্রী গুরুর চরণের অতি এই সে উত্তম আবতি। এই ভাব পরীক্ষিতের প্রাণে জাগল। গুরু মুখ বিগলিত ভাগবতী বার্তা শ্রবণ লালসা তীব্রতর থেকে তীব্রতম হয়ে উঠল। সুখদেব শান্তর পরীক্ষিতের মাথাতে হাত রেখে পরীক্ষিত মহারাজকে বলছে, শোনো পরীক্ষিত, লক্ষ্যটা স্থির করো, ভগবানের সংসারে নাও। আমি জানি তুমি সংসার পরিত্যাগ করে ছেড়ে চলে এসেছো, তথাপি সংসার ছাড়লেও মন সংসারের দিকে ধাবিত হয়। মনকে আকর্ষণ করে নিয়ে এসো শ্রী ভগবানের প্রতি। লক্ষ্য হোক শ্রী ভগবান। লক্ষ্যটাকে আরো গাঢ় করো, আরো ঘনীভূত করো। দেখো বিশ্বজোড়া শ্রী ভগবান, আর বিশ্বজোড়া যদি শ্রী ভগবানকে তুমি উপলব্ধি করো, তাহলে যেদিকে তাকাবে সেদিকেই ভগবান, যেদিকে তাকাবে সেদিকেই ভগবান। সুখদেব গোস্বামী পাল পরীক্ষিত মহারাজকে এইভাবে করুণা করলেন, এইভাবে কৃপা করলেন। আসুন আমরাও পরীক্ষিতের ভাবকে অঙ্গীকার করে সুখচরণে গুরুচরণে আত্মসমর্পণ করি এবং উনি কৃপা করে যে প্রসাদ আমাদেরকে দিচ্ছেন সেই প্রসাদ আস্বাদন করে আমাদের জীবন এবং জন্ম সার্থকতাতে পর্যবসিত করি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রী রূপাঞ্জলি জয় জয় শ্রী রূপ মঞ্জুরি আদি মঞ্জুরি আনন্দ। জয় জয় পূর্ণমাসী সুন্দরতা জয় গোবিন্দ। জয় জয়